নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আছি অ্যাস্ট্রোলজার শ্রী হীরালাল প্যাটেল। তো আমি আজকের কিছু রত্ন বিষয়ে আলোচনা করব যে কী কী রত্ন, কিছু কিছু রত্ন আছে যা আমাদের শুধু গ্রহগত সমস্যার সমাধান করে না, তারা বেশ কিছু রোগেরও নিরাময় করে থাকে। এবং এটা আমি তথ্যভিত্তিক বলছি এবং এর বৈধ পুস্তক আমার কাছে আছে এবং আমি সেই অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি। তো আজকের বন্ধুরা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব। আর শুরুতেই বলে দিই যে আমাকে যারা দেখাতে চাইছেন সোনারপুরের চেম্বারে, তারা অবশ্যই বুকিং করুন এবং আমার বুকিং নাম্বারটি হলো 9830938870 এবং এটা কলিকাতা 7,149, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ। তো আমি এই কথাটাই বলতে চাই যে গ্রহ রত্ন শুধু কেবলমাত্র গ্রহদোষ খণ্ডনের জন্য ব্যবহার করা হয় না, এটা যুগ যুগ ধরে বেশ কিছু রত্ন শারীরিক সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং জটিল কঠিন রোগের ক্ষেত্রেও শারীরিক সমস্যার জন্য বৈদিক যুগ থেকেও এই রত্নকে ব্যবহার করে আসা হচ্ছে। তো আমি তার মধ্যেই কিছু রত্নের সমালোচনা আজকের করব আপনাদের সঙ্গে এবং যেগুলো আপনাদের কাছে তুলে ধরব সেগুলো হলো যে কোনো রকম চোখের রোগ, যাদের চোখের রোগের সমস্যা রয়েছে তারা লাল প্রবাল এবং নীলা, লাল প্রবাল এবং নীলা, লাল প্রবাল এবং নীলা তারা ব্যবহার করতে পারবেন। লাল প্রবাল 10 থেকে 12 রতি এবং নীলা 3 থেকে 4 রতি ব্যবহার করলে যাবতীয় চোখের রোগ নিরাময় হওয়ার বা আপনাদের সুস্থ থাকবার একটি পথ আমি বলব। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা মুক্ত এবং পোগরাজ, মুক্ত এবং হলুদ পোগরাজ আপনারা মিশিয়ে ব্যবহার করুন হার্টের রোগের ক্ষেত্রে, যা সুফলদায়ী হিসাবে বলা হয়ে থাকে। তো পোগরাজ, হলুদ পোগরাজ 5 থেকে 7 রতি এবং মুক্ত আপনারা 4 থেকে 10 রতি ধারণ করতে পারেন। এটা ব্যবহারে হার্টের রোগের যে সমস্ত প্রাদুর্ভাব আপনারা সুফল পেতে পারবেন। যাদের মানসিক সমস্যা রয়েছে বা যাদের মাথার প্রবলেম রয়েছে, এনারা পান্না এবং মুক্ত, পান্না এবং মুক্ত এই দুইটি মহারত্ন তারা ধারণ করতে পারবেন। পান্না 5 থেকে 7 রতি এবং মুক্ত 4 থেকে 10 রতি আপনারা ধারণ করতে পারবেন। পান্না কনিষ্ঠা আঙুলে ডান হাতে আপনারা ধারণ করতে পারবেন এবং মুক্ত আপনারা তর্জনী আঙুলে ধারণ করতে পারবেন এবং এতে আপনারা সুফল পেতে পারবেন। যাদের পেটের গণ্ডগোল হয় প্রায়শই, যাদের পেটের সমস্যা দেখা দেয়, নানান রকম ট্রাবেল তৈরি হয়, এনারা মুক্ত এবং লাল প্রবাল ব্যবহার করুন, সুফল পাবেন। মুক্ত 5 থেকে 10 রতি এবং লাল প্রবাল 10 থেকে 12 রতি আপনারা ব্যবহার করতে পারেন। লাল প্রবাল আমি এর আগেও আমার অন্যান্য ভিডিওতে বলেছি যে লাল প্রবাল যে কোনো মানুষ ব্যবহার করতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে ব্যবহার করতে পারেন। লাল প্রবালের উপকারিতা আছে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট বা অপকারিতা নেই। লাল প্রবাল খুবই উপকারী একটি রত্ন। তো এর পরবর্তীতে আসি মারণ রোগ, ব্লাড ক্যান্সার। তো এই ব্লাড ক্যান্সারে মুক্ত এবং লাল প্রবাল ব্যবহার করা যেতে পারে। তো আমি একটা কথা বলবো আপনাদেরকে যে মুক্ত এবং লাল প্রবাল ব্যবহার করলেই যে এই দুরারোগ্য ব্যাধি সেরে যাবে বা সুস্থ হয়ে উঠবেন আপনারা, তা নয়। এটা সাপোর্টিং হিসেবে আপনারা ব্যবহার করবেন এবং আশা রাখি কিছু সুফল আপনারা অবশ্যই পাবেন। কিন্তু এটাকে আপনাদের দীর্ঘদিন ব্যবহার করতে হবে। তার কারণ আমি যা বলছি তথ্যভিত্তিক এবং পুস্তক ভিত্তিক এবং আমি আমার ক্লায়েন্টদেরকেও দিয়ে থাকি। সুতরাং এটা কোনো গ্যাজাখুরি না বা আমার মন গড়া আপনাদের সামনে আমি কোনো ভিডিও পেশ করছি না। আমি তথ্য নিয়ে, লিখিত তথ্য নিয়ে আপনাদের সামনে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছি। এর বাস্তব ফলাফল ব্যবহারযোগ্য এবং সময় সাপেক্ষ। তো পরবর্তী বিষয়ে বলবো, যাদের যে কোনো রকম দাঁতের সমস্যা হয় এনারা মুক্ত এবং পান্না ব্যবহার করুন।
মুক্তো আপনারা 10 থেকে 12 রতি ব্যবহার করুন এবং পান্না 5 থেকে 8 রতি আপনারা ব্যবহার করুন। যে কোনো রকম দাঁতের রোগ, দাঁতের ক্ষয় রোগ, দাঁতে পোকা লাগা বা দাঁতের যে যাবতীয় যন্ত্রণা সমস্যা, দাঁতের যাবতীয় রোগের জন্য আপনারা এই রত্নগুলি ধারণ করতে পারবেন। যাদের গলাতে কোনো রকম প্রবলেম হয় বা যাদের টনসিল হয় বাড়ে, তাদের হীরা এবং মুক্তো অথবা জারকোন আপনারা ব্যবহার করতে পারবেন। ব্যবহার করলে আপনারা সুফল পেতে পারবেন। এক্ষেত্রে আমি বলবো আপনারা মুক্তোটাকে বেশি পরিমাণে ব্যবহার করবেন এবং আপনারা জারকোন ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের যদি সামর্থ্য থেকে থাকে আপনারা হীরক বা হীরা ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে সুফল পাওয়ার সম্ভাবনা প্রবল। যাদের ডায়াবেটিস প্রবলেম রয়েছে তারা জারকন ব্যবহার করুন, সুফল পাবেন। এবং এর সঙ্গে আমি বলবো আপনারা নীলা ব্যবহার করতে পারবেন। 5 রতি 5 থেকে 6 রতি নীলা ব্যবহার করলে, নীলা এবং জারকন মিশিয়ে আপনারা ব্যবহার করলে সুফল পাবেন। তো পরবর্তী বিষয়ে আসি। যাদের অজীর্ণ সমস্যা রয়েছে বা হজমের গোলমাল রয়েছে তারা গোমেদ এবং পোগরাজ আপনারা ব্যবহার করুন। গোমেদ 8 থেকে 10 রতি ব্যবহার করুন এবং পোগরাজ আপনারা 4 থেকে 8 রতি ব্যবহার করতে পারবেন। গোমেদ, সিলোনিজ গোমেদ এবং পোগরাজ আপনারা হলুদ পোগরাজ, সিলোনিজ পোগরাজ আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই সমস্ত রত্ন যদি আপনারা নিতে ইচ্ছুক হন এবং যোগাযোগ করতে পারেন, আমাদের এখানে পরীক্ষা করে দেওয়া হয়ে থাকে, সমস্ত রত্নই পাওয়া যায়। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রত্ন সংগ্রহ করতে পারবেন। আমাদের এখানে অর্ডার করলে সমস্ত রত্ন আমরা প্রস্তুত করে দিয়ে থাকি এবং আমাদের এখানে আংটি এবং পদও বাঁধিয়ে দেওয়া হয়ে থাকে, গ্রহরত্ন পরীক্ষা করে দেওয়া হয়ে থাকে। আমাদের এখানে গ্রহরত্ন প্রাইভেট জেম টেস্টিং ল্যাবরেটরি থেকে সার্টিফিকেট করে দেওয়া হয়ে থাকে। এবং আপনারা যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে আপনারা জিএসআই থেকে টেস্টিং করাবেন, সেক্ষেত্রে আপনারা করিয়ে নিতে পারেন। আমাদেরকে যদি বলেন যে পরীক্ষা আপনাদেরকে করিয়ে দিতে হবে, সেক্ষেত্রে আমরা করিয়ে দিয়ে থাকি। এক্ষেত্রে যে চার্জ ধরা হয় সেই চার্জ কিন্তু আলাদা আপনাকে বহন করতে হবে। তো সুতরাং যে বিষয়ে বলছিলাম, যাদের চর্মরোগের সমস্যা রয়েছে বা যে কোনো চামড়া স্কিন ডিজিজ বা চামড়ায় ফোঁড়া, ঘা বা চামড়ায় দাগ হয়ে যাওয়া, এই জাতীয় যে কোনো চর্মরোগ জাতীয় খোস প্যাঁজলা, সেক্ষেত্রে আপনারা নীলা পান্না মিশিয়ে ব্যবহার করতে পারবেন এবং সঙ্গে আপনাদের গোমেদও ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমি বলি গোমেদ নীলা আপনারা 5 থেকে 7 রতির মধ্যে ওজন রাখবেন এবং পান্নাটা আপনারা 7 রতি ওজন রাখবেন। তো চর্মরোগ আপনারা সুফল পেতে পারবেন এই সমস্ত মহারত্ন ধারণ মাধ্যমে। এছাড়াও এই সমস্ত রত্নের আরও বহু গুণাগুণ রয়েছে, তো সেই সমস্ত সুফলগুলো আপনারা পেয়ে যাবেন এই একই রত্নের মাধ্যমে। তো এর পরবর্তীতে যে বিষয়ে আসব, যাদের কুষ্ঠ রোগ রয়েছে বা যাদের লেপ্রসি রয়েছে, এই কুষ্ঠ রোগের রত্ন হচ্ছে নীলা। কুষ্ঠ রোগের মহারত্ন নীলা। যাদের এই দুরারোগ্য রোগ রয়েছে, যারা এই ব্যাধিতে শিকার, তারা নীলা ধারণ করে দেখতে পারেন। আমি একটা কথাই আপনাদেরকে বারংবার এই ভিডিওতে বলতে পারি এবং বলতে চাই আমার সমস্ত দর্শক বন্ধু এবং আমাকে যারা দেখিয়ে গিয়েছেন বা যারা আমার ক্লায়েন্ট আছেন, কলিগ আছেন, প্রত্যেককেই আমি একটা জিনিস বলতে চাই যে এই তথ্য কিন্তু আমি পুস্তক ভিত্তিক আপনাদেরকে তুলে ধরছি। এটা কোনো আমার মন গড়া বা সাজানো বিষয় নয়। এর তথ্য আমি সমস্ত কিছু পুস্তক থেকে দিচ্ছি এবং এই পুস্তক আমার কাছে আছে। তো সুতরাং আমি সমস্ত কিছু তথ্যভিত্তিক দিচ্ছি। তো যে বিষয়টা বলছিলাম বন্ধুরা, যারা সম্পূর্ণ উন্মাদ বা ম্যাড হয়ে যায়, যারা পাগল, এরা কি ব্যবহার করবেন? এরা আপনারা সম্পূর্ণ গোমেদ এবং শ্বেত প্রবাল, গোমেদ 10 থেকে 12 রতি আপনারা ব্যবহার করুন এবং শ্বেত প্রবাল আপনারা 10 থেকে 12 রতি ব্যবহার করতে পারবেন। দুটোর ওজন সমানুপাতিক হওয়া উচিত এবং দুটোই আপনারা রূপোর আংটিতে ধারণ করতে পারবেন। এর সুফল আপনারা পাবেন। তো বন্ধুরা, এর পরবর্তী বিষয়ে আসব।
সেতি রোগ আছে, দেখা যায় যে গায়ে সেতি বা চর্মতে সেতি, এটা এক ধরনের চর্মরোগ। এনারা ক্যাটসাই ব্যবহার করুন। এনারা গ্রিন ক্যাটসাই বা ইয়েলো ক্যাটসাই আপনারা ব্যবহার করতে পারেন। 3 থেকে 6 রতি এই ক্যাটসাইয়ের সুফল আপনারা পাবেন। এছাড়াও আপনারা এর সঙ্গে চুনি ব্যবহার করতে পারেন। তো চুনি আপনারা 3 থেকে 5 রতি ধারণ করতে পারবেন। সেতি রোগের জন্যে উপকারী রত্ন। যে কোনো রকমের স্ত্রী রোগ সংক্রান্ত বিষয়ে লাল প্রবাল, হীরা এবং ক্যাটসাই এর গুরুত্ব অপরিহার্য। লাল প্রবাল যে কোনো মা এবং দিদি বা বোনেদের ক্ষেত্রে খুবই অপরিহার্য রত্ন, এবং সমস্ত মানব জগতের ক্ষেত্রেই একটি অপরিহার্য রত্ন হচ্ছে লাল প্রবাল। আমি এর আগেও বলেছি, আমার অন্যান্য ভিডিওতেও বলেছি, আপনারা জেনে থাকবেন যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন। এছাড়া এর সঙ্গে আপনারা হিরে অথবা ক্যাটসাই মিশিয়ে ধারণ করুন। ক্যাটসাই আপনারা 3 থেকে 5 রতি ধারণ করুন, সুফল পাবেন। যারা টিউমার সংক্রান্ত বা ফোঁড়া জাতীয় রোগের মধ্যে ভুগে থাকেন, এনারা আপনার পোগরাজ ব্যবহার করতে পারেন। এই পোগরাজ 6 থেকে 8 রতি হওয়া বাঞ্ছনীয়, এবং এই পোগরাজ পিত পোগরাজ হওয়া একান্ত জরুরি। আপনারা সঠিক রত্ন ধারণ করলে সঠিক সুফল অবশ্যই পাবেন। এবং আমি অ্যাওয়ারনেস একটি কথা আপনাদেরকে দিতে চাই বা জানাতে চাই, আমি প্রতি ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি যে আপনারা যত্রতত্র হইতে মহারত্ন সংগ্রহ করবেন না। আমার কাছে আসুন, আমি রত্ন সমস্ত কিছু পরীক্ষা করে দেখিয়ে দিয়ে থাকি, এবং যদি আপনাদের দেখে বুঝে শুনে পছন্দ হয় তবেই রত্ন সংগ্রহ করুন, পরীক্ষার সার্টিফিকেট নিন। অযথা আপনাদের কষ্টার্জিত অর্থ আপনারা জলের মতো অপচয় করবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল রত্ন এবং রোগ বিষয়ক ভিডিও নিয়ে আলাপ আলোচনা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি আপনারা কিছু উপকার হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি এটা শেয়ারযোগ্য মনে হয় আপনাদেরকে, যদি কোনো উপকারে আসে ভিডিওটা, অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। এবং আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি, আগামী দিনেও আসব। আশা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার কথাবার্তা হবে। আর একটা কথাই বলবো, আপনারা যারা দেখাতে চাইছেন তারা আমার নাম্বার 9830938870 এই নাম্বারে বুকিং করিয়ে অবশ্যই দেখান, বুকিং করিয়ে আসবেন। সম্পূর্ণ কোনো অসুবিধার কিছু নেই। আজকের বন্ধুরা এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। নমস্কার।